হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট লাস্ট ভিডিওতে যেটা বলা হয়েছিল, বিটকয়েন প্রাইস যখন ৬৬,০০০ দিকে ছিল, ওই জায়গা থেকে একটা কারেকশন এক্সপেকটেশন করছিলাম কত পর্যন্ত, ৬২,৩০০ লেভেল পর্যন্ত। কিন্তু দুর্ভাগ্যবশত ৬২,৪০০ পর্যন্ত আসছিল। $100 জন্য আমাদের এন্ট্রি লেভেলটা ট্যাপ করে নাই, কিন্তু পাম্প শুরু হয়ে গেছিলো মার্কেটের মধ্যে। মোটামুটি ৭০,০০০ কাছাকাছি পর্যন্ত একটা পাম্প হয়েছে মার্কেটের মধ্যে। কিন্তু এই পাম্পের মধ্যে অনেকে ট্র্যাপে পড়ে গেছেন। কিন্তু আমি বারবার বলি আপনাদেরকে যে ট্রেড করে এই জোনগুলোর মধ্যে, এই জোনগুলোর মধ্যে ট্রেড করে বেশি একটা সুবিধা করতে পারবেন না। ঠিক আছে, ৭০,০০০ পর্যন্ত পাম্প হয়েছিল। আছে, যাই হোক, পরবর্তীতে ৭০,০০০ যাওয়ার পর আমি একটা ভয়েস মেসেজ দিছি। ভয়েস মেসেজ আপডেট বলে দিছি যে কী হবে নেক্সট মুভমেন্ট। ঠিক আছে, এখান থেকে কি পাম্প কন্টিনিউ হবে নাকি ব্রেকডাউন হবে, কনফার্মেশনের জন্য একটা লেভেল দিছিলাম। আর বলছিলাম সকালবেলা ডেইলি ক্যান্ডেল ক্লোজিংটা কোথায় হলে মার্কেট ভালো হবে। কিন্তু সকালবেলা উঠেই আমি একটা আপডেট করেছি সকাল ১১টার দিকে যে বিটকয়েন আবার ৬৬টিকে আসবে রিটেস্টের জন্য। ঠিক আছে, কারণ কারণ ক্লোজিং ভালো আসে না একটারও। যারা এন্ট্রি করতে চান এই হিসেবে নিয়েন, কিন্তু আমার হিসাব ভিন্ন। আমার কিন্তু টার্গেট অনেকটুকু বড় কারেকশনের। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে যে লেভেলটা দিয়েছিলাম ওইটার উপর কিন্তু ক্লোজিং আসে নাই। ভয়েস মেসেজ আমার মনে নেই জিনিসটা, আপনারা ভয়েস মেসেজটা শুনে নিন। ঠিক আছে, তারপর থেকে দেখেন সকালবেলার মধ্যে মার্কেট একদম এক্স্যাক্ট যে ৬৫-৬৬,০০০ লেভেল বলছিলাম, এই লেভেল আসা পড়ছে। ঠিক আছে, তো এখন কিন্তু আপনারা এন্ট্রি করবেন না। ঠিক আছে, এখন এন্ট্রি করবেন না, এখন ভাববেন যে আরও কারেকশন হবে, আরও ক্র্যাশ হবে। এটাই হচ্ছে আপনাদের সেন্টিমেন্ট। সুতরাং মার্কেটকে বুঝুন, বুঝে শুনে ট্রিট করুন। আশা করতেছি দিন শেষে প্রফিটে থাকবেন। একটু বাম দিকে যদি ট্যাপে পড়ে যান, সাপোজ এখান থেকে মার্কেট কিন্তু এই লেভেলটা পর্যন্ত সাইডওয়েজ ছিল। হ্যাঁ, সাইডওয়েজ থাকার পর যে একটা মুভমেন্ট আসছিল, এই পর্যন্ত কিন্তু সাইডওয়েজ ছিল, তারপর থেকে হঠাৎ একটা মুভমেন্ট আসছে। এটা কিন্তু ট্র্যাপিং মুভমেন্ট। আপনারা যদি চান এই লেভেলটার মধ্যে এন্ট্রি করবেন, যদি এন্ট্রি লাগান এই জায়গাটার মধ্যে, তাহলে দেখবেন আরেকটু সামান্য পরিমাণ ২-৩% পাম্প হবে বল্ট কয়েন। ২-৩% পাম্প হওয়ার পর আবার সেই আগের জায়গায় ১৫-২০% আবার ক্র্যাশ। ঠিক আছে, তো কনফার্মেশনের জন্য ওয়েট করুন। একটু পাম্প দেখে যারা প্যানিকে পড়ে যান যে ভাই আর পাবো না ১০০ মেসেজ দেন, কিন্তু এত নিচে গেলেও যখন কিনেন না তখন মেসেজটা গরম হয় যে এত নিচে যাওয়ার পরও কিনতেছে না, একটু পাম্প হয়ে গেছে পরে বলতেছে ভাই আপনার জন্য এন্ট্রি মিস, $100 জন্য তো এন্ট্রি আসে না। কেন $100 আগে আপনারা কিনতে পারেন না? যাই হোক, বিষয়টা ওইটা না। এখন আপাতত আমি নেক্সট মুভমেন্ট বলে দিচ্ছি বিটকয়েনে কী হবে। আমি বিটকয়েনের মধ্যে কিন্তু একটা লেভেল দিছি আজকে সকালে, না কালকে দিয়েছিলাম, আমার খেয়াল নাই কত লেভেলটা জানি। বিটকয়েন মধ্যে হ্যাঁ, এটা মাথায় রেখেন। বিটকয়েনের মধ্যে কিন্তু একটা কারেকশন হবে, আবার মোটামুটি বড় একটা কারেকশন হবে। এখান থেকে এভাবে এসে এভাবে যদি একটা রিটেস্ট কমপ্লিট করে, তাহলে এখান থেকে আবার একটা কারেকশন হবে। ঠিক আছে, ৫৮,৬০০ লেভেল পর্যন্ত একটা কারেকশনের পসিবিলিটি থাকবে, এটা মাথায় রেখেন। প্রথমত বলছি ৬১,৫০০ লেভেল, ৬১,৫০০ কিন্তু অবশ্যই আসবে, কিন্তু ৬১,৫০০ তো নিচে না নেয় নেই, ১,০০০ জন নেয় নেই, ৬২,৫০০ পর্যন্ত আসছিলো। কিন্তু ৬১,৫০০ দিকে একটা পাম্প হবে, মোটামুটি ৬৫,০০০ দিকে, তারপর ওইখান থেকে আরেকটা কারেকশন হবে। এটা হচ্ছে নেক্সট মুভমেন্ট, এটা কিন্তু মাথায় রেখেন বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন, এই যে এই লেভেলটার কথা বলতেছি ৫৮,৬০০ লেভেল, এটা পর্যন্ত কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি বিটকয়েনের মধ্যে। আর এটা মাথায় রেখেন এই মুভমেন্টের সাথে ম্যাচ করে। ঠিক আছে, এই যে এই মুভমেন্টের সাথে ম্যাচ করে এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা বেড়ে যাবে বিটকয়েনের মধ্যে বর্তমান সময়ের মধ্যে, এটা মাথায় রেখেন। আমি বলছিলাম আমার হিসাব ভিন্ন। যখন ৭০,০০০ চলে গেছিলো অনেকের, কিন্তু খালি যদি বলতাম যে ভাই এন্ট্রি করেন, ধূপধাপ এন্ট্রি করলে হইলে 90% মানুষ, কিন্তু দেখা যাচ্ছে ওই জোনটার মধ্যে আমি এন্ট্রি করতে নিষেধ করছি, যার জন্য সবাই এখন বর্তমানে সেফে আছেন। ওকে, তো সেফ থাকেন। আমার হিসাব ভিন্ন যেটা বলছি, আমি আমার স্যাটিসফ্যাকশন লেভেলে আসলে আমি এন্ট্রি করবো। আর আগে যদি মার্কেট আকাশেও চলে যায় আমার কোনো যায় আসে না। ঠিক আছে, ২০০-১০০% পাম্প হলেও যায় আসে না কিছু। টোটাল 3 অল্টকয়েন মার্কেট ক্যাপ, এটার মধ্যে মোটামুটি বড় একটা কারেকশন আসবে, প্রায় 12%, কত পার্সেন্ট দেখি নেই, 12%-এর মধ্যে একটা কারেকশনের সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এটা নাও আসতে পারে, আপনারা একটু সেলফ অ্যানালিসিস করে নিন। আপনাদের যদি মনে হয় যে ভাই মিথ্যা কথা বলছে বা একটা সন্দেহ আছে, আপনারা দয়া করে এন্ট্রি করে নিন। আমি কাউকে নিষেধ করতেছি না, কিন্তু আমি এই জোনগুলোর মধ্যে আসলে আমি এন্ট্রি করবো। আপনাদের হিসাব ভিন্ন, আপনারা যেভাবে মন সেভাবে করেন, কিন্তু যারা আমাকে প্রকৃতপক্ষে ফলো করেন, বিশ্বাস রাখেন, ধৈর্য রাখেন, এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, কারণ এই জায়গাটার মধ্যেও দেখবেন ওয়ান কাইন্ড অফ কী হচ্ছে, ব্যারিশ প্যাটার্ন মেক হচ্ছে। ঠিক আছে, তো এটাও সাকসেসফুলি ব্রেকডাউন হলে এখানে আসার সম্ভাবনা থাকবে। তো এই লেভেলগুলো মাথায় রাখবেন। এটা হচ্ছে টোটাল 3 গেল। তারপর চললাম আমরা ইথিরিয়াম আপডেটের মধ্যে। ইথিরিয়ামের মধ্যে যে লেভেলটা দিচ্ছে আপনাদেরকে ১৭০০ লেভেল, এটা মাথায় রেখেন। ডেইলি টাইম ফ্রেমের মধ্যে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে একটু কারেকশন, একটু পাম্প জাম্প হবে, কিন্তু ফাইনাল গন্তব্য তার এটাই ১৭০০ বা ১৭১০ পর্যন্ত একটা লেভেল ড্র করে রাখতে পারেন, যে এই পর্যন্ত আসলে আমরা এন্ট্রি করব। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রেখেন আপনারা। ইথিরিয়াম প্লাস বিটকয়েন প্লাস টোটাল 3 যেটা আপডেট দিছি, এটা কিন্তু মোটামুটি ভ্যালিড হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই লেভেলগুলোতে আসলে আমি অবশ্যই এন্ট্রি করবো। আমি আপাতত বসে আছি ফান্ড নিয়ে, যেমনটা আমি প্রিভিয়াসলিও করছি। আমার টেলিগ্রাম চ্যানেলে যদি দেখাই, পিন পোস্টের মধ্যে দেখেন আমি কিন্তু টপে সেল দিয়েছিলাম ওই জোনগুলোর মধ্যে। ঠিক আছে, টপে সেল দিয়েছিলাম, ক্র্যাশের আগে টপে সেল দিয়েছিলাম এই যেভাবে। তো ওইখান থেকে যদি আমি এই পর্যন্ত বসে থাকতে পারি, 2-3 মাস 4 মাস এভাবে যদি বসে থাকতে পারি, যদি আমার 40% ফান্ড হোল্ডে আছে, 60% খালি করছিলাম,
তো ওই 60% ফান্ড নিয়ে যদি আমি 2-3 মাস যদি বসে থাকতে পারি তো আমার ধৈর্য লেভেলটা কেমন আপনারা একটু অনুমান করে নেন। ঠিক আছে, আমি শিওর লেভেল পাইলে আমি ওইখানে এন্ট্রি করবো, তাছাড়া আমি চুপ করে বসে থাকবো। ঠিক আছে, মার্কেট ওয়েট করবো, মার্কেট যখন সুযোগ দেয় তখন আমি এন্ট্রি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ওভারভিউ মার্কেটের। যাদের ধৈর্য আছে আশা করতেছি সামনের সময়গুলোতে প্রফিট করতে পারবেন। আর বিটকয়েন ডমিনেন্স ইম্পর্টেন্ট লেভেল দিছিলাম, এই লেভেলটা এখান থেকে 58 লেভেল, এটা নিচে আসলে অলকয়েনগুলো 50 থেকে 60-70%-এর উপর পাম্প করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো এই আপডেট এখনও ভ্যালিড আছে, এটা নিচে যদি আসে তাহলে আমাদের মূলত অল সিজন যেটা বা অলকয়েনের যে বড় একটা র্যালি 200, 300, 400, 500%-এর র্যালি ওইটা আমরা দেখতে পারবো যদি 58 লেভেলের নিচে আসে বা 57.50-এর নিচে আসে। এই লেভেলের নিচে আসলে মোটামুটি আমরা একটা অলকয়েনের মধ্যে র্যালি দেখতে পারবো, কারণ উইকলি টাইম ফ্রেমের মধ্যে একটা স্ট্রং ব্রেকডাউন দিচ্ছে, রিটেস্টও কমপ্লিট। মোটামুটি এখন ক্র্যাশের সম্ভাবনাটাই বেড়ে যাবে টোটাল ইয়ের মধ্যে, ডোমিনেন্সের মধ্যে। এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, ঠিক আছে, মোটামুটি 52%-এর মধ্যে আসলে মোটামুটি আমরা অলকয়েনের মধ্যে যেইখান থেকে আমাদের ক্র্যাশ শুরু হয়েছিল ওই লেভেলটা পাস করতে আমরা দেখে ফেলবো। ঠিক আছে, এটা মাথায় রেখেন সবাই। এই লেভেলটার ব্রেকডাউন হলে অবশ্যই অলকয়েন র্যালি শুরু করবে। ইউএসডিটি ডোমিনেন্স ইম্পর্টেন্ট একটা বিষয়, কিছু রিমুভ করে দিই আর কি। যাই হোক, এটার মধ্যে একটা পাম্পিং এরিয়া আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম এই লেভেল পর্যন্ত। দেখেন উপরের দিকে কিন্তু সব উইক হচ্ছে, আস্তে আস্তে সব উইক হয়ে যাচ্ছে, উইক ক্যান্ডেল দিয়ে নিচের দিকে মানে সেলিং প্রেশার পাইতেছে ডলারের মধ্যে। ডলার যদি কমে তাহলে কি হবে, বিটকয়েন প্লাস অন্যান্য কয়েনের মার্কেটের মধ্যে আসার সম্ভাবনা বেড়ে যায়, মানে ওইগুলো কয়েনের মধ্যে টাকা ঢোকার প্রবণতা বাড়ে। তো ওইগুলো কয়েনের মধ্যে যদি টাকা বাড়ে তাহলে অবশ্যই মার্কেট উপরের দিকে যাবে সামনের সময়গুলোতে, কিন্তু একটু সময় নেবে। ঠিক আছে, আপনাদের বিটকয়েনের মধ্যে যে মুভমেন্টটা দেখাইছি ওইটা হইতে কিন্তু আরও প্রায় 1 মাস খানিক সময় নিয়ে নিতে পারে বা সপ্তাহ 2-3 লেগে যেতে পারে। ঠিক আছে, তো এই জায়গাটার মধ্যে দেখেন এটা কিন্তু উইকলি টাইমের মধ্যে সুপার বিয়ারিশ একটা ট্রেন্ডকে ধরছে। আর এই যে এই লেভেলটা হচ্ছে একটা ফাইনাল গন্তব্য, আর এই লেভেল পর্যন্ত যদি যায় তারপর এখান থেকে আরেকটা কারেকশন হবে। 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন, যেটা আমি আপনাদেরকে বারবার লেভেলটা বলে দিছি যে এখানে একটা ডাবল টপ প্যাটার্ন মেক হবে। হ্যাঁ, এই যে জায়গাটার মধ্যে একটা ডাবল টপ প্যাটার্ন মেক হবে। আজকে না যারা রেগুলার ভিডিও দেখেন তারা আমার এই জিনিসটা বলতে পারবেন যে এখানে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই জিনিসটা মেনশন করি, এখানে একটা ডাবল টপ প্যাটার্ন মেক হবে, তারপর এখান থেকে বড় একটা কারেকশন হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি মার্কেটের ওভারভিউ। ক্রিপ্টো ফ্যারেনহাইট ইন্ডেক্স যদি দেখেন আপনারা, এটাও এক্সট্রিম ফেয়ার লেভেলের মধ্যে আছে, মানে 100 জনের মধ্যে 89 জন মানুষ বলতেছে মার্কেট পাম্প হবে, আর প্রায় 11 জন মানুষ বলতেছে মার্কেট পাম্প হবে, আর যদি 89 জন মানুষ বলতেছে যে মার্কেট শেষ, এখান থেকে আর কিছু হবে না। লিকুইডেশন হিটম্যাপের মধ্যেও উভয় পাশে বর্তমানে লিকুইডেশন জমে গেছে। কালকে একটু মার্কেট পাম্প হতে না হতেই মোটামুটি বড় অ্যামাউন্টের মানুষ লং পজিশন ওপেন করে ফেলছিল। ঠিক আছে, আর ওদেরকেও লিকুইড করবে, আর মোটামুটি শর্ট অ্যামাউন্টও বেড়ে গেছে মার্কেটের মধ্যে। তো উভয় পাশে লিকুইডিটি দেখা যাচ্ছে বর্তমান সময়। নিচের দিকে দেখেন প্রচুর পরিমাণ লিকুইডিটি। আর একটু আগে আপনাদেরকে যে লেভেলটা বলছি 61,500 থেকে 62,500 এই লেভেলের মধ্যে দেখেন লিকুইডিটি দেখছেন। লিকুইড অবস্থা কি, উপরের দিকে লিকুইডিটি আছে, বোথ সাইড লিকুইডিটি আছে, কিন্তু মার্কেটে যেহেতু পর্যাপ্ত ভলিউম নাই সুতরাং আমরা আশাবাদী যে নিচের দিকে আসার সম্ভাবনাটি বেড়ে যাবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর সবাইকে ধন্যবাদ জানাতে চাই, লাস্ট ভিডিওতে আপনারা 70টা লাইক কমপ্লিট করছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। তো আশা করতেছি এই ভিডিওর মধ্যে আপনারা লাইকটা একটা ফিল আপ করবেন। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।